আমার কথা শোনা জি, যায় স্পষ্ট? জি, শোনা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। যারা আছেন সকলে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করুন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ থেকে আজকের রুকায়া সলিউশন ভিডিওর পক্ষ থেকে ক্লাস উপস্থিত হওয়ার তৌফিক দান করছে সে মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি যে রাসূল আমার জন্য আপনার জন্য এবং উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত উম্মতি করে গিয়েছেন সে রাসূলের শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমাদের প্রতিদিন রুকায়া সলিউশন ভিডিওর পক্ষ থেকে ফ্রি রুকাইয়ার বিষয়গুলো ক্লাস অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিদিন ন্যায় আজকেও আমাদের সেই ক্লাস শুরু হয়েছে। তো আমাদের এই ক্লাসের মধ্যে জিন, জাদু, রজাত, বন্দিশ, সেহের, বানটানা, কুফরি কালাম, বদনজর, আইনে হাসাদ এবং শত্রু দমন, ব্যবসা বাণিজ্য, আইন নীতি, মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ে ক্লাস করানো হয় এবং প্রশ্ন উত্তর নেওয়া হয়, যার মাধ্যমে বিভিন্ন চিকিৎসকগণ উপকৃত হচ্ছে এবং তাদের ফ্যামিলি বিষয়ে প্রশ্ন করে এবং রোগীদের বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে এবং সাধারণ মানুষগণ নিজেদের বিষয়ে নিজেদের ফ্যামিলি বিষয়ে প্রশ্ন করে উপকৃত হচ্ছে। প্রতিদিন ন্যায় আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে নিজেদের বিষয়ে নিজের রোগীদের বিষয়ে তাহলে প্রশ্ন করতে পারে। নিজেদের অথবা নিজেদের রোগীদের বিষয়ে জিন, জাদু, রজাত, বন্দিশ, সেহের, বানটানা, কুফরি কালাম, বদনজর, আইনে হাসাদ ইত্যাদির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে। ওস্তাদ যে যদি কেউ জাদুতে আক্রান্ত থাকে বা জিনে আক্রান্ত থাকে কিন্তু বুঝতে পারে না, কিন্তু আসলে সে আক্রান্ত, বোঝার কি কোনো উপায় আছে? অবশ্যই জাদুর রোগের কিছু লক্ষণ থাকে, কিছু সিমটম থাকে। যেমন জাদু যদি কখনো করা হয় কারোর উপর, জাদু কয়েক ধরনের করা যায়, সেটা আমাদের জাদুর যে ক্লাসটা হয়েছে রুকিয়া সলিউশন ভিডিওর চ্যানেলের মধ্যে দেখতে পাবেন। এখানে একটা ভিডিও আছে যে জাদুর বিষয়ে, দুইটা ভিডিও আছে। একটা হলো সলিড রুকিয়ার মাধ্যমে শুধু ঝাড়ফুঁক করার মাধ্যমে জাদু রোগের চিকিৎসা, আরেকটা আছে যে তদবিরের মাধ্যমে জাদু রোগের চিকিৎসা। সেখানের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে জাদু কয়েক প্রকার হয়ে থাকে। যেমন জাদু হলো আপনাকে অসুস্থ করার মতো জাদু করে, সেটাকে মারিজ সেহের বলে, মানে অসুস্থ করে রাখা। আরেকটা হলো যে মরণ বান, সেটা কয়েকভাবে দেওয়া যায়, যেমন গাছের মধ্যে দেওয়া যায়, শিং মাছের মধ্যে দেওয়া যায়, এবং যে সমস্ত মাছ মারা যায় না সহজে এই সমস্ত মাছের মধ্যে দেওয়া যায়, এবং গাছের মধ্যে দেওয়া যায়, এবং বিভিন্ন তদবিরের মাধ্যমে পুতুলের মধ্যে বান মারা যায়। এখন বুঝতে হবে যে আপনার জাদুটা কোন প্রকারের। তো জাদু সাধারণত যদি অসুস্থতার করার জন্য করে থাকে তাহলে সেটা দেখবেন যে রুগী আপনার প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। একদিন একটা অসুস্থতা, যেমন আজকে জ্বর, কাল কাশি, তারপরের দিন দেখা যাবে তার গ্যাসের সমস্যা, তারপরের দিন তার পেট ব্যথা, মাথা ব্যথা, মানে একটার পর একটা তার অসুস্থতা লেগেই থাকবে। ছোট বড় যে কোনো অসুস্থতা তার সারাদিন লেগে থাকবে। যতই ওষুধ খাবে কোনো সুস্থতা ফিল করবে না। এটা হলো জাদু রোগীর প্রথম সিমটম। এর মধ্যে অনেক ধরনের সিমটম হতে পারে। দেখা যায় যদি তাকে নির্দিষ্ট কোনো অসুস্থ করে রাখতে চায়, যেমন তার জবান বন্ধ করে রাখা, সেক্ষেত্রে তার জবান বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সে বোবা হয়ে যাবে অথবা কথার মধ্যে সে তোতলামি চলে আসবে। আর যদি তাকে নির্দিষ্ট অসুস্থ করা ছাড়া এমনিতেই অসুস্থ করার জন্য করে থাকে, সেক্ষেত্রে তার মধ্যে বিভিন্ন সিমটম দেখা দেয়। যেমন মাথায় চুল পড়ে যাওয়া, পেট পাপা হয়ে থাকা, আর তার গ্যাস্ট্রিকের ওষুধ যতই খায় কোনো গ্যাসের সমস্যার সমাধান হয় না। কিন্তু তার পেটের মধ্যে যে গ্যাস থাকলে যে সমস্যাগুলো দেখা যায় ওই সমস্যাগুলো তার মধ্যে রয়েছে। যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, যে টয়লেট ঠিক মতো হয় না, কিন্তু ওষুধ খায় কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। ঘুমের মধ্যে ঘুম ঠিক মতো হয় না, ঘুমের মধ্যে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখতে পায়, যে তাকে খাওয়াচ্ছে, দুর্গন্ধ জিনিস খাওয়াচ্ছে, অথবা মিষ্টি খাওয়াচ্ছে, ফল ফ্রুট খাওয়াচ্ছে, বিভিন্ন জিনিস খাওয়ায় এরকম দেখা যায়। অথবা হিংস্র জন্তু, পশু পাখি, এগুলো যে কোনো একটা জিনিসকে পাড়ে ছেড়ে খাচ্ছে, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে অথবা খাচ্ছে, অথবা মৃত লাশ, এগুলো ইত্যাদি দেখতে পায়। এগুলো দেখার মাধ্যমে বোঝা যায় যে সে ব্যক্তি জিন্নাত জাদুর আক্রান্ত। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, ইনশাল্লাহ।
যাদের মধ্যে এই সিমটম গুলো পাওয়া যায় তাদের হাজিরাত করবেন, রোগ নির্ণয় করবেন, ডায়াগনোসিস করবেন। তাকে ডায়াগনোসিস করলে দেখতে পাবেন যে তারা জাদুতে আক্রান্ত হয়ে আছে। ডায়াগনোসিস করার জন্য কিছু পদ্ধতি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রুকিয়া সলিউশন বিডিতে। সেখানে স্পষ্ট পেয়ে যাবেন হাজিরাত কিভাবে করে, কিভাবে রোগীর ডায়াগনোসিস করবেন ইত্যাদি সব বিষয় আপনারা পেয়ে যাবেন। এই আর কি, উনি মনে করেন 4 বছর ধরে বিদেশ যাওয়ার জন্য মানে ইয়ে করতেছে। আহ, ওনার বিদেশ যাওয়া হইতেছে না, তারপরে মনে করেন বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন দেখে বা বাজে অভ্যাস তো ওরা আছে, মানে আজকে শেয়ার করলো আর কি। বাজে অভ্যাস আছে নাকি বুঝতে পারেন না? হ্যাঁ, বাজে অভ্যাসও আছে, মানে অর্থাৎ এটা বাজে হইয়া যায়। বাজে অভ্যাস বলতে মানে সাধারণত বিবাহের আগে যে কাজ করে থাকে ছেলে মেয়েরা, ওই বাজে অভ্যাস নাকি? হ্যাঁ হ্যাঁ, পর্নোগ্রাফি দেখা এরকম। আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্যা নেই, আর ক্লিয়ার করতে হবে না। এক্ষেত্রে তার হাজির করে দেখেন যে তার আশিক জিনাতের কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আমি এটা এক্ষেত্রে বলছিলাম যে যে তোমার আশিক জিনের সমস্যা থাকতে পারে, এটা ওরে বলছিলাম আর কি। যদি আশিক জিনাতের সমস্যা যাদের থাকে তারা এগুলিতে আসক্ত থাকে, তাদের বিভিন্ন হুম। কিছুতে বাধা থাকে, বুঝতে পেরেছেন? আশিক জিনাতের যে জি ট্রিটমেন্ট ভাই। গুলো, জিনাতের ট্রিটমেন্ট আমরা শিখিয়েছি, ওই ট্রিটমেন্ট গুলো প্রয়োগ করবেন। যদি এই ক্লাসগুলো না পেয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে গ্রুপের মধ্যে প্রতিনিয়ত দিয়ে দেওয়া হয়, আর ওই ইউটিউব চ্যানেলে ক্লাস করে পেয়ে যাবেন। জি ওস্তাদ জি। ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনি ওখানে ক্লাস পেয়ে যাবেন, জিন্নাতের চিকিৎসা, জিন্নাতের প্রকারভেদ। আচ্ছা ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন ছিল জি, যে জিনের যে আক্রান্তটা, এটা তো দুই দুই ধরনের হয়। একটা হলো ভার্জিন আর একটা হলো এমনি দূরে থেকে যেটা ভরণ জিন ওয়াসওয়াসা আর দেয়। একটা হলো আসরকৃত জিন। হ্যাঁ হ্যাঁ, তাহলে বরণ জিন তো, বরণ জিনের তো আইনা শাস্তি দেওয়া যায়, আর ওই আপনার কথাটা কিছু করে না, আসতে পারে, আচ্ছা ওটা তো বুঝতে পেরেছি। গায়ে হাজির করা যায়। হ্যাঁ, সেগুলোর জন্য হলো দূর থেকে রোগীর মাধ্যমে দূর থেকে জিন্নাতকে শাস্তি দেওয়া। অর্থাৎ আয়াতুল হরফ দেওয়া হয়েছে, আয়াতুল হরফ গুলো পড়ে জারফু করা এবং কিছু তদবির দিয়ে দেওয়া পড়ানোর জন্য, যেগুলোর মধ্যে আয়াত লেখা নেই, আয়াত ছাড়া যে সমস্ত নকশাগুলো রয়েছে নকশাগুলোকে পড়তে দেওয়া যাতে করে জিন্নাত শাস্তি পায়। ঠিক আছে? এখানে কিছু জি কথা, জি। কিছু মতবাদ রয়েছে যে জিন্নাত পুড়ে যায় বা জিন্নাত মারা যায়। আসলে জিন্নাত কখনো পুড়ে যায় না এবং জিন্নাত মারা যায় না, এগুলো অনেক কবিরাজ বা তান্ত্রিক বলে থাকে। দেখেন, একটা জিন্নাতকে আপনি পুড়ে ফেলবেন বা মেরে ফেলবেন এতটা সহজ না। কারণ আল্লাহ তাআলা তো আজরাইলকে কোনো জিন্নাতকে মারা অথবা কোনো মানুষকে হত্যা করা বা তার জান কবজ করার দায়িত্ব হলো আজরাইল আলাইহিস সালামের হাতে। তো কোনো মানুষের হাতে তো আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয়নি। অতএব যেহেতু দায়িত্ব দেয়নি তাহলে মানুষের দ্বারা সম্ভব না কোনো আয়াত পড়ে জিন্নাতকে হত্যা করে। তো আমরা যেগুলো বলে থাকি যে এর দ্বারা জিন্নাত আহ, মারা যায় বা দূরে সরে যায়, সেটার মানে হলো জিন্নাত কষ্ট পায়, কষ্ট পেয়ে সে দূরে সরে যায়, যার কারণে বলে থাকে যে জিন্নাত মারা গেছে। মানে জিন্নাতটা আসে না তো মনে করে যে জিন্নাতটা মারা গিয়েছে, বুঝতে পারছেন? জি মূলত জি। জিন্নাতকে জি হত্যা করার যে যে আয়াতগুলো আয়াতুল হরফ বলে থাকে অথবা যে তাবিজ বলে থাকে, এগুলো সবগুলো হলো পড়ানোর মাধ্যমে অথবা আয়াতুল হরফ গুলো পড়ার মাধ্যমে ওই জিন্নাত দূরে সরে চলে যায়। জি জি। আর বরণ জিনের তো প্রভাব তো বুঝেই যায়। জি, বরণ জিন্নাত, বরণ জিন্নাত বডিতে আসলে সেটা তো ভরণ, যে সিমটম গুলো বলেছে যে শরীর কাঁপাকাঁপি করবে, হাসাহাসি করবে, হুম, অথবা অজ্ঞান হয়ে পড়ে যাবে, জ্ঞান হারা হয়ে যাবে ইত্যাদি বিভিন্ন বিষয় দেখা দেবে। জি জি। বরণ জিন্নাতের তাহলে ক্ষেত্রে ওই কি, তাহলে ওই রুগীকে কি ডাইরেক্ট হাজিরত করবো নাকি এমনি ডাইরেক্ট ওই যে বন্ধনের ইয়াটা দিয়ে দিব, তাবিজ দিয়ে দিব, কার তাবিজটা দিয়ে ক্ষেত্রে, দিব? বরণ জিন্নাতের ক্ষেত্রে না না না, ওই যে ছেলেটা বলছিল মানে যে দূর থেকে বিদেশে জিন্নাত যেতে। গুলো যারা কন্ট্রোল করে এই সমস্ত জিন্নাতের ক্ষেত্রে, আসলে কিন্তু জিন্নাতের ক্ষেত্রে প্রথম হলো ঝাড়ফুঁক করে দেবেন। রোগীকে এনে জি রোগীকে এনে সামনে বসিয়ে ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক করার পরে তাবিজ তোমার দিয়ে দিবেন। তেল পানি পরে দিবেন, তেল পানি পরে ব্যবহার করতে দিবেন, অলিভ অয়েল তেল দিবেন, অথবা জাইতুনের তেল যেটা ওটা দিবেন ব্যবহার করতে, এবং তাবিজ দিয়ে দিবেন, শরীর তাবিজ দিবেন। খাবারের জন্য জি আয়াতের জি। সেটা পাতে ইত্যাদি এগুলো লিখে দিবেন। জি জি। তো ওনার ক্ষেত্রে তো যেটা মনে হইতেছে যে আমার কাছে আর কি, যে ওনার হাজিরত করি নাই, করার পর দেখবো কি মনে হইতেছে যে আশিক দিনের দূরের থেকে ওয়াসওয়াসাটা দিতেছে, তাহলে ওরে হেফাজতের যে তাবিজটা আর এমনি পানি পড়া দিলি হয়ে যাব। হুম,
অনেকে আগে বলেন যে পর্নোগ্রাফি দেখা একেবারে নিষিদ্ধ, পর্নোগ্রাফি দেখতে পারবেন, প্রথমে এটা হুম হুম নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি বইলা দিছি যে এটা আগে নিষেধ করতে হবে। আমি কিছু বলে ইয়ে দিতেছি। ভবিষ্যতে সে যেহেতু আপনার কাছে আছে যে বিদেশ যেতে পারে না বা এটা করতে পারে না, বলে যদি এগুলো হুম মন থেকে করতে চান যে নিজের জীবনে নিজে সেটেল হবেন, নিজের পায়ে নিজে দাঁড়াবেন, নিজে উন্নতি হবেন, তাহলে এগুলো হুম। ছাড়তে হবে। না, আপনার আমার বয়স কাছে হলে মনে তাকে হইতেছে বিবাহ করতে বলেন। যে ওস্তাদ জি আমার কাছে মনে হইতেছে ও এটা করার কারণেই মনে করেন জীবনের লক্ষ্যে পৌঁছাইতে পারতেছে না। ওগুলো আল্লাহ তাআলার একটা গজব। এটাই। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? জিন জাদুর অজাত বন্দির সেহের বান্টনা কুফরি কালাম বদ নজর আইন হাসাত মামলা মোকদ্দমা জমি নিয়ে ঝামেলা, এই ধরনের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমরা তাহলে আলোচনা করি কিছু। আচ্ছা, একটা বিষয় আলোচনা করি, যে বিষয়টা ইদানিং দেখা যাচ্ছে এবং চিকিৎসকরা বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, যে দেখা যায় একটা রুগী এসেছে যে জাদুর রোগ, তাকে ট্রিটমেন্ট দিয়েছে, ট্রিটমেন্ট দেওয়ার পরে সে 2-4 দিন সুস্থ, তারপরে আবার অসুস্থ হয়ে যায়। এর কারণ কি? কারণটা হলো দেখা যায় আপনার কাছে রুগী এসেছে জাদুর রুগী, সে জাদুতে আক্রান্ত। আপনি তার জাদুটা কেটে দিয়েছেন, কেটে দেওয়ার পরে তার আবার দেখবেন হাজিরাত করে 2-4 দিন পরে সে অসুস্থ হচ্ছে। অসুস্থ হলে আপনি আপনার কাছে আসলে আপনি হাজিরাত করে দেখেন যে তার জিন্নাতের সমস্যা। এক্ষেত্রে হলো যে জাদুকর যে জাদু করেছে, ওই জাদু করার সময় সে কিছু জিন্নাতকে পাঠিয়ে দিয়েছে এই জাদুটাকে দেখার জন্য। এক্ষেত্রে আমরা ওই জাদু দেখার জন্য যেই জিন্নাতগুলো থাকে তাদেরকে বলি যে জাদুর খাদেম, মানে জাদুর দেখভাল করে থাকে, অথবা জাদুর যাতে আরো পরিপক্ক হয়, আরো বেশি তাজা হয়, সেজন্য কাজ করে থাকে, তাই তাদেরকে জাদুর খাদেম বলে থাকে। তা আপনি যখন জাদুটা কেটেছেন, মানে জিনিসটা তাড়িয়ে দিয়েছেন, কিন্তু ওই জিন্নাতটা তো তাড়াননি, জিন্নাতটা আছে। যখন জাদুটাকে আপনি সরিয়ে ফেলেছেন অথবা নষ্ট করে দিয়েছেন, কিন্তু জিন্নাতটা থেকে গেছে। জিন্নাতটা থাকার কারণে কি হয়েছে, 2 দিন পরে আবার এই জিন্নাতটা এসে ওই রুগীকে ডিস্টার্ব করছে। তখন দেখতে পাচ্ছেন যে তার জিন্নাতের সমস্যা। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, যে কোনো রুগী আপনাদের কাছে আসলে আপনারা রুগীকে বলবেন 3 দিন বা 7 দিন পরে বা 21 দিন পরে আপনাদের কাছে আবার আসতে। যেমন একজন ডাক্তারের কাছে যখন রুগী যায়, এমবিবিএস ডাক্তার অথবা বড় ধরনের যারা ডাক্তার থাকে, তাদের কাছে যখন রুগী যায়, রুগী যাওয়ার পরে ওনারা একটা টেস্ট দেয়, রুগী দেখে, দেখার পরে টেস্ট দিয়ে কিছু ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে বলে যে 3 দিন, 5 দিন, 7 দিন পরে আবার আসবেন। 3-4 দিন, 5 দিন, 7 দিন পরে আবার আসলে আবার ট্রিটমেন্ট দেয়। তো যাতে করে রুগীর চিকিৎসাগুলো পরিপক্ক হয়, কারণ 3 দিন পরে যদি না আসে, রুগীর যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সমস্যাটা থেকে যাবে, কিন্তু রুগী যদি না আসে ডাক্তার বলতেও পারবে না যে তার সমস্যা আছে। রুগী বলবে যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি চিকিৎসা দিল, আমি সুস্থ হইনি। ঠিক আপনাদের ক্ষেত্রেও যদি রুগী আপনাদের কাছে আসে, আপনারা বলবেন যে 3 দিন পরে অথবা 5 দিন পরে, 7 দিন পরে, 1 সপ্তাহ বা 10 দিন, 1 মাস পরে হলেও যেন আপনাদের কাছে দ্বিতীয়বারে এসে রিভিজ করে দেয়। রোগীকে বলবেন, এমনভাবে আশ্বস্ত করবেন। অনেক রোগী বলতে চায়, মানে আসে না ভয়ে, যে রোগী হুজুরের কাছে গেলে আবার হয়তো বা হাদিয়া দিতে হবে, আবার টাকা দিতে হবে, এ ভয়ে আসে না। তো রোগীকে বলে দিবেন যে আপনি 1 সপ্তাহ পরে আসবেন, এসে চা নাস্তা খেয়ে যাবেন, আমার সাথে একটু দেখা করে যাবেন। মানে একটা আশ্বাস দেবেন যাতে করে সে, মানে আপনার কথা দ্বারা বুঝতে পারে যে টাকা দিতে হবে না দ্বিতীয়বার আসলে, সেজন্য এটা বুঝতে পারে। বুঝতে পারছেন? তাহলে রোগী আশ্বস্ত হলে রোগী আবার দ্বিতীয়বার আসবে, আপনি রোগীকে ভালো করে দেখে দিতে পারবেন। এভাবে যদি 10টা রোগীর সুস্থতা করতে পারেন, আপনার হাতে যদি 10টা রোগী সুস্থ হয়, ইনশাল্লাহ দেখবেন যে এই 10টা রোগী আপনার আরো 10টা রোগীর ব্যবস্থা করে দেবে। একজন চিকিৎসক সফল হয় তখনই যখন তার থেকে 10টা রোগী সুস্থ হয়, তখন ওই 10টা রোগী আরো 10টা রোগী এনে দেয়। 10টা রোগী না এনে দিলেও 10টা রোগী থেকে 5টা রোগী আরো 5টা রোগী এনে দিবে আপনাকে। বুঝতে পেরেছেন? যেমন আমার কিছুদিন আগে একটা রোগী দেখেছি যে আহ, তাদের মেয়ে চলে গেছে অন্য একটা ছেলের সাথে। তো ওই ছেলেকে, ওই মেয়েটাকে এনে দেওয়ার পরে এখন তাদের ফ্যামিলি থেকে আরেকটা মেয়ের ব্যাপারে এনেছে, যে আরেকটা মেয়ে চলে গেছে তার স্বামীকে রেখে, সংসার রেখে সে চলে গেছে আরেক ছেলের সাথে। তারা আরেকটা রোগী নিয়ে আসতো। প্রথম রোগীতে পেয়েছি কম, এখন দ্বিতীয় রোগী থেকে আলহামদুলিল্লাহ
প্রায় 20,000 টাকার মতো কন্ট্যাক্ট হয়েছে। তো এটা হলো আপনাদের একটা রোগীর ট্রিটমেন্ট যখন ভালো করে করবেন, আরেকটা রোগীর ট্রিটমেন্ট অটোমেটিকলি আপনারা করতে পারবেন, বা আরেকটা রোগী আপনাদের কাছে অটোমেটিকলি আসবে। ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন? আমার কথা কি শুনতে পেয়েছেন আপনার? জি, এখন ক্লিয়ার বুঝে যায়। আজকে একটু সফরে আছি, তো তাই কম্পিউটারের ক্লাস নেওয়া হচ্ছে না, তাই মোবাইলে কল আসতেছে বারবার, নেটওয়ার্কে একটু ঝামেলা করে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে নিজেদের বিষয় অথবা রোগীদের বিষয়ে? উস্তাদ জি, অনেক সময় দেখা যাচ্ছে যে রোকেয়া করার সময় রোগীর অতিরিক্ত মাথা ঘোরে, অনেকে অজ্ঞান হয়ে যেতে যায়। যদি কেউ অতিরিক্ত মাথা ঘোরা যাতে দ্রুত বন্ধ হয়ে যায় বা অজ্ঞান হলে পরে জ্ঞান ফিরে, কি দ্বারা জ্ঞান ফিরবে এটা যদি একটু বলতেন। আচ্ছা, রুকেয়া করার ক্ষেত্রে দেখা যায় রুকেয়া অনেক সময় যখন মাইক চালু দিয়ে করে, যেমন অনেকে রুকেয়া করে মাইক চালু দিয়ে অথবা সাউন্ড বক্স দিয়ে অথবা বলে যে ইয়ারফোন কানের মধ্যে দিয়ে তারপর রুকেয়া করে। এক্ষেত্রে দেখা যায় মাথা ঘুরানো বা মাথা ব্যথা ওঠাটাই স্বাভাবিক, কারণ যারা এইভাবে সাউন্ড বক্স বা ইয়ারফোন দিয়ে আহ, রুকেয়া করে, এক্ষেত্রে এগুলো সবগুলো ব্রেনটে বা মাথায় গিয়ে বাড়ি খায়, এত আওয়াজ দেয় যার কারণে রুগীরা স্বাভাবিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। জিন্নাতের কারণে অসুস্থ হওয়া লাগে না, তারা ওই আওয়াজের কারণেই অসুস্থ হয়ে যায়। যেমন আপনি যদি একাধিক সময় যখন রুকেয়া করে, দেখা যায় আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা, কেউ 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত রুকেয়া করতে থাকে, রুগীকে বসিয়ে রুকেয়া করতে থাকে। এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। এখানে বলবো না যে রুকেয়া করা যাবে না বা রুকেয়া করা ঠিক না, রুকেয়া করা অবশ্যই যাবে এবং রুকেয়া করাটাই উত্তম, কিন্তু যেই প্রসেসে রুকেয়া করতেছে এখন বর্তমানে, এটা করা ঠিক না। বুঝতে পেরেছেন আমার কথা? তো রুকেয়া যদি আপনার করতে হয়, সরাসরি রুগীকে বসে আপনি নিজে পড়বেন, নিজে ঝাড়ফুঁক করবেন। মিউজিক বা এভাবে ইকো দিয়ে এগুলো করা ঠিক না। বারবার একটা শব্দ বাড়ি দেয়, এগুলো মাথায় আঘাত পড়ে, যার কারণে মাথা ব্যথা উঠে যায়, রোগী অজ্ঞান হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পুরুষরা অজ্ঞান হয় না, হয় মহিলারা, কারণ মহিলারা সাধারণতভাবে আহ, দুর্বল হয়ে থাকে, তাদের আর সব দিক থেকে দুর্বল। তো এদের ক্ষেত্রে এইগুলো যখন মাথায় বারবার বাড়ি পড়ে বা এই অতিরিক্ত আওয়াজ যখন তাদের মাথায় পড়ে, প্রেসার পড়ে, তখন অজ্ঞান হয়ে যায়। এক্ষেত্রে কি করবেন, আপনারা সরাসরি রুকিয়া করার চেষ্টা করবেন। আর যখন অজ্ঞান হয়ে যাবে বা ব্যথা উঠে যাবে, তখন যে রোগী থাকবে, যদি পুরুষ থাকে তাহলে তার মাথায় হাত দিবেন, যেখানে ব্যথা করে ওই জায়গায় হাত দিবেন। হাত দিয়ে আপনারা বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, যে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদু, মানে সূরা ফাতিহার যে শুরুতে বিসমিল্লাহ রয়েছে, এই বিসমিল্লাহ শেষের মিমটাকে সূরা ফাতিহার প্রথম লামের সাথে মিলিয়ে পড়বেন। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদু, এভাবে মিলাই পড়বেন। একদমে পড়ে সূরা ফাতিহাটা পড়ে তার কপালে বা তার মাথায় যেখানে ব্যথা করে বা বুকে, অনেকের বুক ব্যথা উঠে যায় অথবা পেট ব্যথা উঠে যায় অথবা পিঠে যেই সোজা মেরুদণ্ডটা থাকে ওখানে ব্যথা উঠে যায়, এগুলোতে হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে ফু দিবেন। তারপরে সূরায়ে সূরায়ে ফিল এবং আলাম নাশরাহ লাকা যে সূরাটা রয়েছে, এই দুইটা সূরা বিসমিল্লাহ ছাড়া পড়ে ফু দিবেন। আবার বলছি, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পুরোটা পড়বেন এবং বিসমিল্লাহ ছাড়া সূরা আলাম নাশরাহ লাকা এবং সূরা ফিল, এই দুইটা সূরা পড়ে ঝাড়ফুঁক করবেন, রুকিয়া করে দিবেন এবং পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়াই দিবেন, একটু মালিশ করে দিবেন। ইনশাআল্লাহ সাথে সাথে ব্যথা চলে যাবে। এবং কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, তাকে এই পানিটা পড়া, এই পানি পড়াটা ছিটিয়ে দিবেন তার চেহারার উপরে, তার পুরো শরীরে ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ সে জ্ঞান পেতে উঠবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। জি উস্তাদ, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ জি, অনেক সময় দেখা যায় যে মোবাইলে অনেক উস্তাদ পানি ভরে দেয়, কয় এটা খাওয়াও বা এটা মুখে ঝাড়ো, কোনো জিনিস সমস্যা থাকলে পরে এমনি অজ্ঞান হয়ে যাবে। মোবাইলে যদি ফু দেওয়া যায় দূর থেকে, এটা সত্যি সত্যি কি কার্যকরী, না এমনি সরাসরি ফু দেওয়া উত্তম? সরাসরি রোগীকে ট্রিটমেন্ট দেওয়া সবচেয়ে উত্তম। বুঝতে পারছেন? এটা হলো সর্বক্ষেত্রে,
রোগী হয়তোবা আপনার কাছে আসবে, রোগী আপনার কাছে আসবে, চিকিৎসকের কাছে রোগী আসবে। চিকিৎসক কেন অন্য জায়গায় যাবে? এটা হলো মূল কথা। আর চিকিৎসক যখন অন্য জায়গায় প্রয়োজন ছাড়া ঘুরে বেড়ায়, তখন ওই চিকিৎসকের কাজগুলো দুর্বল হয়ে যায়। ওই চিকিৎসকের কাছে রোগী যাবে, রোগীর কাছে চিকিৎসক যাবে না। একজন ডাক্তারের কাছে যেমন আমরা যাই, ডাক্তার আমাদের কাছে আসে না। ঠিক আছে? তেমন আমরাও একজন চিকিৎসক, আমরাও একজন ডাক্তার। এই ক্ষেত্রে আপনাদের কাছে রোগীকে আনবেন। যদি একান্ত রোগী আসতে সম্ভব না হয়, তখন আপনারা যাবেন। এক কথা হলো, রোগীকে সামনে বা সরাসরি রেখে ঝাড়ফুঁক করা, তেল পড়া, পানি পড়া, তাবিজ লিখে দেওয়া বা ব্যবহার করতে দেওয়া ইত্যাদি যা দিবেন, চিকিৎসাটা সামনাসামনি করবেন। যদি একান্ত সামনাসামনি আপনি যাওয়াও সম্ভব না, তারা আসাও সম্ভব না, ওই ক্ষেত্রে ভিডিও কলে রেখে ঝাড়ফুঁক করবেন। অনেক সময় তো দেখা যায় যে মহিলা বেশি রোগী হয়। হুম। আর মহিলারা ধরেন ওই ফু দিয়াটা কেমন লাগে, অনেকে খারাপ মনে করে বা অনেকে মাইন্ডে নেয় মহিলাদের যে এটার এক্ষেত্রে বিষয় আমাদের কি বলা আছে সরাসরি তো যে, অনেক রোগী যদি মহিলা রোগী আসে, তাহলে অবশ্যই মাহরাম যে কোনো একজন বাবা, ভাই, অথবা তার স্বামী, তার যে কোনো একজন মাহরাম পুরুষ নিয়ে আসতে হবে। দেখা গেলো ২ জন মহিলা আসলে হবে না। যে মেয়ে এসেছে তার সাথে তার মা এসেছে না। বলবেন যে আপনার সাথে আপনার ভাই, বাবা অথবা স্বামী, যে কোনো একজন মাহরাম পুরুষ নিয়ে আসবেন। আহ, মোটামুটি বুঝবান যেন হয়। তাহলে কেউ আপনাকে এই ক্ষেত্রে দোষারোপ করতে পারবে না, অথবা টিটকারিমূলক কোনো কথা বলতে পারবে না। এবং আপনাদের চেম্বার গুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করে রাখবেন, যাতে করে আপনাদের প্রত্যেকটা কাজ ভিডিও রেকর্ড হয়ে যায়। কেউ যেন আপনাদের নামে অপবাদ বা কোনো কিছু বলতে না পারে। একটা কথা আছে যে, সাদা পাঞ্জাবিতে বা সাদা কাপড়ে যখন হালকা একটু দাগ পড়ে, তখন এটি স্পষ্ট দেখা যায়। কিন্তু কালো একটা অথবা রঙিন কাপড়ের মধ্যে যদি হাজারো দাগ পড়ে, ওটা দেখা যায় না। ঠিক ওলামায়ে কেরাম দেখা যায় ভুল করে নাই বা অন্যায় করে নাই, কিন্তু সেটা দেখতে অন্যায়ের মতো। ওই মতো জিনিসটাকেও অন্যায় ধরে নিয়ে অনেক কিছু বানিয়ে দেওয়া হয়। জন্য এই ব্যাপারে একটা ঘটনা রয়েছে। যেমন এক লোকে দেখলো যে তার মসজিদের ইমাম সাহেব পেশাব করে পানি খরচ করে নাই। পানি খরচ না করে উঠে গেছে। এখন সে পুরো এলাকায় ঘুরে বেড়ায় বলতেছে যে, আমাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে হবে না। বলতেছে কেন? বলতেছে যে ইমাম সাহেব ইস্তেঞ্জা করে পানি নেয় না। ইস্তেঞ্জা করে পানি ছাড়া উঠে যায়। পরে ইমাম সাহেবের কাছে যখন এই বিষয়টা জিজ্ঞেস করলো, ইমাম সাহেব বলতেছে যে সে তো এতটুকু দেখেছে যে আমি পানি না নিয়ে উঠে এসেছি, কিন্তু আমি যে ডিলা নিয়েছি বা কুলুপ নিয়েছি, আগে তো কুলুপ ব্যবহার করতো, মানে মাটি দিয়ে তৈরি করে ব্যবহার করতো ইস্তেঞ্জার ক্ষেত্রে। তো বা টিস্যু, এখন যেটা ব্যবহার করে টিস্যু। অর্থাৎ আমি পানি না নিয়ে টিস্যু নিয়েছি, কিন্তু সে সেটা না দেখে সে এটা বলেছে যে আমি পানি নিইনি। তো একজন ব্যক্তি যদি সঠিকভাবে টিস্যু নেয় বা কুলুপ ব্যবহার করে, তাহলে টিস্যুর প্রয়োজন হয় না। এটা আমরা জানি, শরীয়তের নিয়ম। যদি কেউ সঠিকভাবে কুলুপ ব্যবহার করতে পারে বা টিস্যু ব্যবহার করতে পারে, তাহলে পানির একান্ত প্রয়োজন হয় না। তো এই ক্ষেত্রে কি হলো, সে অর্ধেক জিনিস দেখেছে, অথবা ইমাম সাহেব এমন একটা কাজ করেছে যেটা ভুলের মতো, কিন্তু ভুল না। ইমাম সাহেব কি করতে পারতো, ডিনার নেওয়ার পরে পানি খরচ করতে পারতো, এটা তার জন্য উত্তম ছিল বা সুন্নতে আওলা ছিল। কিন্তু সে সুন্নতে আওলাটা পালন না করাতে তার জন্য বিশাল একটা অপবাদের জায়গা হয়ে গেল। ঠিক আমাদের ক্ষেত্রে আমরা এমন করবো যে, এমন কোনো সিস্টেম চালু রাখবো না বা এমন কোনো অপশন ফাঁকা রাখবো না যার কারণে কেউ কিছু বলতে পারে আমাদেরকে। বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আর কার কোনো বিষয় প্রশ্ন আছে? নিজেদের বিষয় অথবা নিজেদের রোগীদের বিষয় অথবা ফ্যামিলির বিষয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি করবো ইনশাল্লাহ। আহ, তাহলে আগামীকালকে দেখা হবে। আর কার কোনো প্রশ্ন আছে? জি হজরত তবে আছে। একটু জি বলেন। ছোট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হজরত আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম যে একজন রোগী জিনে ধরছে, এখন তার ট্রিটমেন্টে কি হইতে হয় প্রথমভাবে, ফার্স্ট অফ অল কি করা যায়? আচ্ছা, জিন্নাতে ধরেছে, এখন জিন বডিতে যদি অবস্থান করে তাহলে একটা প্রসেস, আর বডিতে অবস্থান করা নাই কিন্তু বডিতে হাজির করবেন তাহলে আরেকটা প্রসেস।
যদি বডিতে হাজির হয়ে থাকে তাহলে প্রথমে তাকে বডিতে বন্দি করবেন, যাতে করে সে আপনি যখন তাকে জিজ্ঞাসাবাদ করবেন বা কথা বলতে থাকবেন তখন যেন সে আপনার কথাগুলোকে ওভারটেক করে চলে যেতে না পারে। সো এক্ষেত্রে যে জিনিস বন্ধ করার বিভিন্ন প্রসেস আমরা শিখিয়েছি, যেমন একটা সুতার মধ্যে 25 বার সূরা তারিকের শেষ 3 আয়াত 25 বার পড়ে 25টা গিঁটো দিবে। যেমন একটা সুতা নিলেন, নীল রঙের সুতা নিলে সবচেয়ে ভালো। নীল রঙের চাই সেটা 5 টাকার সুতার বান্ডি হোক অথবা একটু মোটা সুতার বান্ডি হোক, এক্ষেত্রে যে কোনো সুতা নিয়ে আপনি সূরা তারিকের শেষ 3 আয়াত পড়তে পারেন 25 বার। একবার পড়ে 3 বার বললেন যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমিনহুম রুয়াইদা। এটা একবার পড়লেন, পড়ে একটা গিঁটো দিলেন। এভাবে 25 বার পড়ে 25টা গিঁটো দিয়ে তার বাজুতে বেঁধে ফেলবেন। জিন্নাত যখনই বডিতে হাজির হয়ে যাবে সাথে সাথে তার বাজুতে বেঁধে ফেলবেন ইনশাল্লাহ। আর নিয়ত করবেন বেঁধে ফেলার সাথে সাথে যে আমি এই রোগীর বডিতে থাকা যে জিন্নাতটা রয়েছে তাকে আমি তার এই বডিতে বন্দি করলাম। আমি হুকুম দেওয়ার আগ পর্যন্ত সে যেন এই ওই বডি থেকে বের হতে না পারে, এরকম হুকুম লাগিয়ে বেঁধে ফেলবেন। ইনশাল্লাহ ওই জিন্নাত তার বের হতে পারবে না। 25 বার পড়তে হইব। জি 25 বার। জি 25 বার পরে 25টা গিঁটো দিবেন। হুম। প্রথমে তারে রুগীর সামনে রেখে দোয়া পড়তে হইব না কোন দোয়া পড়তে হইব? নিজের শরীর বন্ধ করতে হইব? ঠিক এত ভয়ের কিছু নেই, ঠিক আছে। আপনারা যেহেতু এখন যে কোনো ভাবে যে কোনো দোয়ার করার নেই, আপনারা রূপে সলিউশন বিডির সন্ধান পেয়েছেন, ইনশাল্লাহ থাকতে থাকেন। কোনো হেসার করতে হবে না, কোনো জাকাত বা কোনো কিছু দিতে হবে না। শুধু ওস্তাদ হিসেবে মেনে নেন, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করেন, বাকিটা সবকিছু আমার উপর ছেড়ে দেন। আর যদি পেট কোর্সে আসেন তো তার কোনো ভয় নেই। পেট কোর্সে আসলে শুধু যা কিছু আছে দায়িত্ব শুধু আমার উপরে ছেড়ে দিবেন। ও রুগী নিয়েছেন, বলবেন যে ওস্তাদ এই কাজ হয়নি, শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন, রুগীর সামনে আপনি থাকবেন, আমাকে নাম ঠিকানা দিয়ে দিবেন, আমি কাজ করে দিব ইনশাআল্লাহ। 24 ঘন্টার মধ্যে যে কোনো রুগীর ফলাফল পেয়ে যাবেন। এটা হলো পেড কোর্স যারা আছে তাদের জন্য এটা মানে একটা ফ্যাসিলিটি আর কি, তাদের কোনো কাজ করতে হবে না। মানে ঠিক একটা আছে? বাচ্চারে জিনে ধরছে, বয়স ধরেন 10-12 হবে, একটা বাচ্চারে একটা মেয়ের জিনে ধরছে স্কুলের মধ্যে। এখন সে নিজের গলার নিজে চিপতে ধরে বারবারে, বুঝছেন? সেজন্য কে বলে আমার কেউ জানে গলা চিপতে মারতেছে এই আর কি। তখন কি করা যায় বাচ্চারা দেখে? আচ্ছা, যদি সত্যিকারের তার জিন্নাতের সমস্যা হয়, যেমন আমার কাছে পরশুদিন নাকি তার আগে, মিউট করেন, পরশুদিন সম্ভবত নাকি তার আগের দিন একটা রুগী এসেছে মাদ্রাসার, আমার মাদ্রাসার পাশে এক মাদ্রাসা থেকে এক শিক্ষককে নিয়ে এসেছে। মানে ওনার মাদ্রাসার যে বাচ্চাটা হলো ভর্তি করার পর থেকে সে এমন ভান করে যে তার জিনে ধরেছে। সে নিজের গলায় নিজে চেপে ফেলে এবং সে নিজের পায়জামার একটা পাশ থেকে টান দিয়ে অন্য পাশ পর্যন্ত পুরোটা ছেড়ে ফেলছে এবং সে ক্লাসরুমের মধ্যে বসে টয়লেট করে দিয়েছে। প্রথমে মানে প্রস্রাব করেছে, প্রস্রাব করার পরে তাকে বলছে যে টয়লেটে যাওয়ার জন্য, সে টয়লেটে যাবে। যাওয়ার পরে সে কি করেছে, টয়লেটে গিয়ে মানে এস্তেঞ্জা করে ওগুলো সবগুলো তার শরীরে মেখে বের হয়ে আসছে। এখন তো ওস্তাদ যারা রয়েছেন ওনারা সবাই মানে খুবই বিদ্যুৎ অবস্থা যে এই ছাত্র দিয়ে কি করব, তাকে জিন্নাতে ধরেছে এসে। পরে যে আমার খোঁজ পেয়ে নিয়ে এসেছে মাদ্রাসায় ঈশার নামাজের পরে। নিয়ে আসার পরে আমি তার মানে ডায়াগনোসিস বা হাজিরাত করে দেখলাম যে তার কোনো সমস্যা নেই। সবগুলো হলো তার মাইন্ড সেট আপ, মানে তার মেধা থেকে। তো আমি তাকে বললাম যে তোমার পেটের সমস্যা ঠিক হয়ে যাবে তোমার এটা, মানে তাকে বুঝ দিলাম। আর তার বাবাকে বলেছি যে আপনার ছেলে কোনো সমস্যা নাই, শুধু মায়ের, তাকে উঠতেও মায়ের বসতেও মায়ের, মাদ্রাসায় পড়বো না এই শব্দ বলার আগেও মায়ের, আর পড়বো না বলে যখন না বলবে তখনও মায়ের, মানে কথার আগেও মায়ের পরেও মায়ের। দেখবেন যে আপনার পোলা পরের দিন থেকে সুস্থ, সবকিছু ঠিক। তো দেখা যায় যারা স্কুল কলেজে পড়াশোনা করে বা মাদ্রাসায় পড়াশোনা করে, এক কথায় যারা স্টুডেন্ট থাকে তাদের এই সমস্যাগুলো তারা নিজেরাই করে, তাদের জিন্নাতের সমস্যা থাকে না অধিকাংশ সময়, তারা নিজেরাই অ্যাক্টিং গুলো করে। এর কারণ কি, এরা শিখেছে কোথায় থেকে, ওই যে মোবাইল হাতে দিয়ে দেওয়া হয়েছে, মোবাইল থেকে শিখেছে।
বিভিন্ন অ্যাক্টিং করা শিখে ওই অ্যাক্টিং গুলো প্রকাশ করে থাকে। তো মা বাবা বা চিকিৎসক যখন পরিপক্ক হয় না তখন মনে করে যে হ্যাঁ তার জিন্নাতের সমস্যা, তখন চিকিৎসক এখানে মানে ক্ষতিগ্রস্ত হয় কি, চিকিৎসকের কাছে আনার কারণে চিকিৎসক বলতে যে তার জিন্নাতের সমস্যা, কিন্তু সে জিন্নাতের ট্রিটমেন্ট দিয়েছে রুগী আগের অবস্থায়। কারণ রুগীর তো জিন্নাতের সমস্যা না, রুগীর তো এটা হলো তার মেধার সমস্যা, মানে তার মাথার সমস্যা। সে পড়াশোনা করবে না বা সে এই কাজ করবে না বা এর সংসার করতে চায় না, সেজন্য সে পাগলামি করতেছে, জিন্নাতের অ্যাক্টিং করতেছে। এই ক্ষেত্রে ভালো ডায়াগনোসিস করা শিখতে হবে, সঠিক ডায়াগনোসিস বা সঠিক হাজিরাত কি ওটা শিখতে হবে এবং সঠিক ওস্তাদের শরণাপন্ন হতে হবে। বুঝতে পেরেছেন? মাদ্রাসার বাচ্চাদের ক্ষেত্রে বা স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম অবস্থা নিয়ে আসে তখন খুব মাথা ঠান্ডা রেখে হাজিরাত করবেন, তারপরে বলবেন যে তার এই সমস্যা বা ওই সমস্যা। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি উস্তাদ জি। জি, বুঝতে পারছি। ওস্তাদ জি, পরীক্ষা নিব কিভাবে যে সে জিনে ধরছে নাকি অন্য পরীক্ষা কোনো দেওয়ার সমস্যা জন্য আছে? আমাদের মিউট করেন। মোবাইলে ক্লাস নিলে একটা সমস্যা, একজন মিউট চালু করে রাখলে কথা রিপিট করে, খুবই বিরক্ত করে। আচ্ছা, হাজিরাত করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এর মধ্যে ভিডিও রয়েছে, প্রায় 7টা থেকে 10টার মতো ভিডিও রয়েছে হাজিরাতের উপরে শুধু। তো ওখানে অনেকগুলো হাজিরাত রয়েছে, একেবারে সহজ, যে রুগী সামনে রেখে করা যায়, আবার রুগী দূরে থেকেও করা যায়, রুগীর শরীর থেকে একটা কাপড় নিয়েও করা যায়, বা রুগীর শরীরের কাপড়ের একটা সুতা নিয়েও হাজিরাত করা যায়, অথবা রুগীর শরীরের থেকে একটা মাপ নিয়ে হাজিরাত করা যায়। তারপরে কয়েন দিয়ে হাজিরাত করা যায়, বিভিন্ন লবণ দিয়ে হাজিরাত করা যায়, বিভিন্ন ভাবে হাজিরাত পদ্ধতি শেখানো রয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেল সার্চ করে ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, যেটা আপনার কাছে সহজ মনে হয় ওই পদ্ধতিটা প্রয়োগ করে রোগীর হাজিরাত করে নেন, যে রোগীর কি সমস্যা। সমস্যাটা যখন পেয়ে যাবেন তখন সঠিক সমাধানে যেতে পারবেন। সংখ্যা দিয়ে কি হাজিরাত করা যায়? হ্যাঁ, সংখ্যা দিয়ে হাজিরাত করা যায়, কিন্তু সংখ্যা দিয়ে বা মানুষের নামের সংখ্যা দিয়ে বা অথবা যে দিন ওই বার অনুযায়ী হাজিরাত করাটা ওটা সঠিক হয় না অধিকাংশ সময়। বুঝতে পেরেছেন? যেমন আপনার কাছে যদি একটা রুগী আজকে শনিবারে আসলো, বা আজকে শুক্রবারে, শনিবার রাত তো হয়ে গেল, মনে করেন শুক্রবারের দিনে আপনার কাছে আসলো, তো আপনি তার নাম এবং তার বার, মানে যে বারে এসেছে আপনার কাছে ওই বার অনুযায়ী হাজিরাত করে পেয়েছেন যে তার জিন্নাতের সমস্যা। ঠিক এই রুগী আপনার কাছে শনিবারের দিনের বেলা আসলো, তো আপনি তার নাম এবং তার ওই দিন, মানে যেদিন এসেছে ওই বার অনুযায়ী হাজিরাত করে দেখলেন যে তার জাদুর সমস্যা। তো একটা রোগীর দুইটা সমস্যা আপনি বলে দিলেন, বা দ্বিতীয় দিন পেলেন যে তার রোগের সমস্যা, মানে তার শারীরিক সমস্যা, রোগ রয়েছে তার, যার কারণে ডাক্তার দেখাতে হবে। তো এই হাজিরা গুলো সঠিক হয় না। তো এই ক্ষেত্রে আমাদের যে লবণের হাজিরাটা রয়েছে, কয়েনের হাজিরাটা রয়েছে, এগুলো খুবই কার্যকরী এবং খুবই নিখুঁত। বুঝতে পেরেছেন? আর ওই যে তাবিজে তো উস্তাদ জি, জি, বুঝতে পারিনি, আবার বলেন। ওই তাবিজ একটা আছে না, ওই যে হাতে মুঠি নিয়া হ্যাঁ, ওটা জ্বালা করতে পোড়া পারেন। করা, ওইটা অনেক কার্যকরী, অনেক। হুম, এগুলো আসলে যেগুলো হাজিরা দেওয়া হয়েছে একেবারে খুবই নিখুঁত এবং খুবই কার্যকরী। এখন যদি কেউ মনের মধ্যে খুঁতখুঁতি রেখে দেয় অথবা ওস্তাদের প্রতি বিদ্বেষ রেখে, অনেকে আছে যেমন আমাদের গ্রুপে, শুধু ১-২ জন না, আহ, অনেক ছাত্র, প্রায় ৪-৫০০ জন ছাত্র এখানে অ্যাড আছে। তো যারা শিখে শেষ করে এখনো অবস্থান করতেছে, কেউ এখনো ক্লাসে আসেনি, কেউ মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, কিন্তু ওস্তাদের প্রতি খুঁতখুঁতি রাখে বা সন্দেহমূলক আচরণ বা হিংসামূলক আচরণ করে। যেমন আমরা যখন প্রথম প্রতিষ্ঠানটা আমাদের যখন ছিল, প্রথম ইউটিউব চ্যানেল বা প্রথম আইডি গুলো ছিল, তখন কিছু ছাত্র এমন ছিল যে তারা আমার থেকে শিখে তাদের সন্দেহযুক্ত হয়েছে যে কেন ফ্রিতে শিখাবে, মানে তারা নিজেরাও শিখেছে ফ্রিতে, কিন্তু তাদের প্রশ্ন এখন হলো যে ফ্রিতে যদি শিখায় তাহলে তো সবাই চিকিৎসক হয়ে যাচ্ছে, এটা তাদের মানে প্রশ্ন। তো ওই কারণে আমরা ওই প্রতিষ্ঠানটা বা ওই আইডি গুলো ব্যান করে দিতে বাধ্য হয়েছি। ব্যান করে দিয়ে আমরা নতুন করে আবার শুরু করছি, যার কারণে এখন আমাদের ছাত্র সংখ্যা কম দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার হয়ে যাবে আগের মতো। তো
তো আপনারা যেটা করবেন আপনাদের করণীয় সেটা হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস, রসুলের প্রতি দুরূদ এবং ওস্তাদের প্রতি পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রেখে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজ সফলতার সাথে কাজ করতে পারবেন। আর যারা ফেড করছে আসতেছেন তারা তো নিশ্চিন্তে কাজ করতে পারবেন, এটা কোনো সন্দেহ নেই। তাদের তো প্রথম দিন থেকে কাজ করার অনুমতি থাকে। যেদিনে হাদিয়া ফেড করে ওই দিন থেকেই তাদের কাজ করা। যে কোনো রোগী একবারে জিন জাদু থেকে নিয়ে যত বড় কঠিন জাদুর রোগী হোক এবং মামলা মোকদ্দমা এবং বশীকরণ বিচ্ছেদের কাজ, যে কোনো কাজ করার তাদের অনুমতি থাকে। ইনশাল্লাহ থাকতে থাকেন, আপনারাও সবগুলো পেতে থাকবেন আস্তে আস্তে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি জিনের জন্য একটা সহজ পদ্ধতি বলে দিতেন ভালো হতো আর কি, যে একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা পরীক্ষার সিস্টেম জানার জন্য। হাজিরা ভালো করার ভালো জন্য হতো। সঠিক পদ্ধতি হলো যে আপনার রুগী যদি আপনার সামনে থাকে বা রুগীর দ্বারা যদি হাজিরাত করতে পারেন তাহলে হলো লবণের হাজিরা যেটা রয়েছে এটা সবচেয়ে সহজ এবং খুবই কার্যকরী এবং খুবই মানে নিখুঁত। এখানে তিনটা শব্দ কিন্তু বলেছি, মোজাররব এবং নিখুঁত এবং খুবই পাওয়ারফুল। কারণ আপনার হাজিরাতটা যদি পাওয়ারফুল না হয়, নিখুঁত না হয়, তিনটা জিনিস যদি সমন্বয় না থাকে তাহলে কিন্তু হাজিরাতটা পরিপূর্ণ হয় না। যেমন আপনার হাজিরাটা নিখুঁত হলো না কিন্তু পাওয়ারফুল, কিন্তু নিখুঁত না, এটা দ্বারা পরিপূর্ণ আপনার সঠিক নির্ণয়টা আসে না। মিশিং রয়েছে, দামি মিশিং এবং নতুন মিশিং, কিন্তু এই মিশিং দিয়ে আপনার যে রিপোর্টটা বের হয় ওটা সঠিক রিপোর্ট বের হয় না। তাহলে এই মিশিং দিয়ে আপনার রিপোর্ট বের করে কোনো লাভ নেই। ঠিক আপনার যে তদবিরটা থাকবে ওটা যেন পাওয়ারফুল হয় এবং নিখুঁত হয় এবং খুবই মোজাররব হয়, মানে যেন 10 জনে করে যে 9 জনে বা 8 জনে, এক কথা 5 জন প্লাস উপকৃত হয়েছে, এরকম তদবির বলা যায় যে এটা মোজাররব। কিন্তু এমন একটা তদবির বা এমন একটা রুকায়া পদ্ধতি যার দ্বারা 10 জনের মধ্যে 2 জনে উপকৃত হয়েছে, বাকি 8 জনেই ফেল, রোগী সুস্থ করতে পারে না, রোগী সুস্থ হয়নি, তাহলে এটা কোনো পাওয়ারফুল না, এটা কোনো মোজাররব না বা পরীক্ষিত না। পরীক্ষিত হতে হলে 5 জন অথবা 5 জন প্লাস, অর্থাৎ 50 বা 50 প্লাস হতে হবে। আমাদের এখানে যতগুলো ক্লাসের ভিডিও এবং হাজিরা দেওয়া আছে ফ্রিতে, এগুলো সবগুলোই 50 প্লাস, এমনকি 100-তে 100। যেমন শাহিদুল ইসলাম সাহেব একটা বলেছে ওই যে নকশার কথা, যে খুবই মোজাররব, খুবই পাওয়ারফুল উনি পাচ্ছে, এবং সবগুলোই সবাই পাবে আস্তে আস্তে করে প্রয়োগ করতে করতে। তো এই ক্ষেত্রে লবণের হাজিরাটা আপনি হাতের মুষ্টির মধ্যে বা হাতের মুঠের মধ্যে হাতের তালুতে 2 চিমটি লবণ নেবেন বা 1 চা চামচের 1 চামচ লবণ নিলেন হাতের তালুতে নিয়ে রোগীর নাম তথ্যগুলো সাদা কাগজের মধ্যে লিখবেন, লিখে সামনে রাখবেন, রেখে দুরূদ এবং ইস্তেগফার পড়বেন, 11 বার করে দুরূদ এবং ইস্তেগফার পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমি অমুক রোগীর হাজিরাত করছি বা রোগ নির্ণয় করতে চাচ্ছি, আপনি এক নিখুঁত হাজিরাত করে দিন। এই লবণ খাওয়ার মাধ্যমে সে যেন বুঝতে পারে যে তার কি কি সমস্যা রয়েছে। তো আপনি লবণটাকে আয়াতুল কুরসি পড়বেন 11 বার, প্রত্যেকবার পড়ে একবার পড়ে একটা ফু দেবেন এবং হুকুম লাগাবেন, আল্লাহ আমি এটা হাজিরাত করার জন্য এই লবণটাকে প্রস্তুত করছি, তুমি নিখুঁতভাবে হাজিরাত করার তৌফিক দান করো। 11 বার পড়ে 11টা করে ফু দিবেন। তারপরে রোগীকে বলবেন যে এখান থেকে 1 চিমটি লবণ নিয়ে আপনি জিহ্বার মধ্যে দিয়ে জিহ্বাটাকে আপনার মুখের ভিতরে নাড়া দিয়ে দেখেন যে লবণের স্বাদটা চেঞ্জ হয় কিনা। লবণ তো এমনিতে কটা কটা লাগে, যে খুবই কটা জাতীয় লাগে। এখন লবণটা কি মিষ্টি বা তিতা বা টক ইত্যাদি বা দুর্গন্ধময় এমন কোনো কিছু মনে হয় কিনা, নাকি লবণ স্বাভাবিক রয়েছে, আপনি একটু খুব খেয়াল করে দেখেন। এক্ষেত্রে রোগীকে আপনি এই রুকায়া করার আগে মানে লবণটাকে প্রস্তুত করার আগে তাকে একবার খাওয়াই দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। যদি সে বলে যে হ্যাঁ লবণ ঠিক, তারপরে আপনি রুকায়া করবেন। কারণ যদি তাকে আগে না খাওয়াই যদি আপনি রুকায়া করে বলেন যে দেখেন চেঞ্জ আছে কিনা, তবে সে চেঞ্জ পেলে বা পরিবর্তন পেলে সে বলবে যে আপনি হয়তো বা লবণের মধ্যে কোনো একটা মিক্স করে আপনি আমাকে দিয়েছেন, সেই জন্য লবণের স্বাদ চেঞ্জ। কারণ এখন আধুনিক জগৎ, এগুলো নিয়ে চিকিৎসকদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়, বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি চাই যাতে আপনারা কোনো ধরনের হয়রানির শিকার না হন
একেবারে ফ্রি মাইন্ডে চিকিৎসা করতে পারেন প্রফেশনাল ভাবে। 10 জনকে যেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলতে পারেন যে 100% গ্যারান্টি। আপনারাও ইনশাল্লাহ পারবেন। ফেড কোর্স যারা তারা তো মানে তাদের জন্য বলে দেওয়া আছে, যেই কোনো চিকিৎসক তান্ত্রিক হোক তাদের সামনে আপনার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলবেন যে গ্যারান্টি দিয়ে আমি কাজ করব। তোমার বাবার যদি কোনো ক্ষমতা থাকে আমার একটা পশম লাড়িয়ে তারপরে দেখে। বুঝতে পেরেছেন? তো আপনার এই ক্ষেত্রে তাকে লবণ খেতে দিলে তার স্বাদটা চেঞ্জ বুঝতে পারবে। তো যদি স্বাদ চেঞ্জ বুঝতে পারে তখন ওই চেঞ্জ অনুযায়ী হবে। যেমন মিষ্টি যদি হয় তাহলে মনে করেন যে তার ভয় রয়েছে, অথবা কোনো জিন্নাতের কারণে সে ভয় পেয়েছে, অথবা কোনো রাস্তাঘাটে অথবা যে কোনো কারণে সে ভয় পেয়েছে, কোনো বিপদের ভয় পেয়েছে। যদি মনে করেন যে তার কাছে তিতা লাগে তার মানে বুঝবেন যে তার জাদুর সমস্যা রয়েছে। এবার যদি তার মানে কটা ছাড়া মানে স্বাভাবিক ছাড়া যদি অন্যরকম লাগে তাহলে জিন্নাতের সমস্যা। আবার যদি মনে করেন যে স্বাভাবিক লাগতেছে তাহলে তার রোগ, অর্থাৎ তার শারীরিক সমস্যা যার কারণে সে ডাক্তার দেখাতে হবে ইত্যাদি। এই ভিডিওটা আরো সুন্দর করে সাজানো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওখানে দেখতে পারেন। ইংরেজিতে আপনি লিখবেন, ইউটিউবে গিয়ে ইংরেজিতে লিখবেন রুকাইয়া সলিউশন বিডি। তারপরে আমরা গ্রুপে লিংক দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, ওখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। ওস্তাদ জি, আমি যখন মনে করেন ক্লাস করতাম না, মানে এই সলিউশন বিডি, রুকায়া সলিউশন বিডির পরিচয় হওয়ার আগে মনে করেন রুকায়া যেগুলো তেলাওয়াত এগুলো শুনতাম, প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা আর মাঝে মধ্যে মাংস লাফাইতো। কিন্তু আপনাদের ক্লাসগুলা করার পর পর আমার একটা মনে একটা আলাদা শান্তি লাগে। আমি বলেছি আপনারা খেয়াল করেছেন না ক্লাসে যে আপনারা যখনই ক্লাসে উপস্থিত হওয়া শুরু করবেন বা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখা শুরু করবেন তখন আপনাদের শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি ফিল হবে। এর মানে হলো আপনাদের, আমি চাই আমার প্রত্যেকটা ছাত্র যেন যোগ্য হয়, তা আপনাদের শরীরের মধ্যে এনার্জি ফিল করবেন। বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন যে হয়তো বা শরীরটাকে আপনার মানে হঠাৎ মনটাকে অনেক হাসি লাগতেছে, অথবা শরীরটাকে একটু দুর্বল লাগতেছে, ঘুমাতে ইচ্ছা করতেছে। তো আমি বলেছি যে যখন ঘুমের একটু ভান আসবে ঘুমিয়ে নেবেন একটু। তার মানে আপনার সাথে কাজ করতেছে, আপনার শরীরটাকে ইনশাল্লাহ আরো রিনিউ করা হচ্ছে, শরীরটা পরিপূর্ণ সুস্থ হবে, এগুলো বিভিন্ন কিছু। তো এক্ষেত্রে এই যে শাহিদুল ইসলাম সাহেব যে কথাটা বলেছে, শাহিদুল ইসলাম সাহেব আপনি কয়দিন থেকে ক্লাস করেন? আমি কুমিল্লা থেকে, কয়দিন হয়েছে ক্লাস করেন এখানে, নাকি আজকে প্রথম? এই তো এক দুই সপ্তাহ। ওটা তো অনেকদিন হয়ে গেছে। যাক, এবং তবে একটা একটা বলে, কেউ পার্সোনালিটি বলে, কেউ ক্লাসে বলে দেয়। তো আমি এটা শুনতে চাই না যে কেউ সুনাম করুক, কারণ সুনাম করা লাগবে না, উপকৃত হবেই, এটাই 100%। কারণ আমি গ্যারান্টি, শুধু যদি আল্লাহর উপরে যদি এটা না বলা হতো যে আল্লাহ যদি নারাজ না হতেন, ইনশাল্লাহ না বললে যদি আল্লাহ নারাজ না হতেন তাহলে আমি ইনশাল্লাহ ছাড়াই বলতাম। বুঝতে পারছেন যে আমার তো যেগুলো দিব এগুলো কাজ করবেই, কাজ করবে না এমন কোনো বাপের বেটা নাই যে বলতে পারবে যে কাজ করবে না। কিন্তু ইনশাল্লাহ বলতে হয়, যেহেতু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রয়েছে। আর ইনশাল্লাহ না বললে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ কষ্ট পায়, সেক্ষেত্রে ইনশাল্লাহ বলতে হয়। বুঝতে পারছেন? আপনারাও এগুলো জি দেখেন, ওস্তাদ জি। দেখতে থাকেন এবং কাজ করতে থাকেন, ইনশাল্লাহ পরিপূর্ণ সফলতার সাথে কাজ করতে পারবেন। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা পার্সোনালি নক করতে পারি, অথবা আগামীকালকে ক্লাসে ইনশাল্লাহ প্রশ্নগুলো নিব। আচ্ছা, একজনে আশিক জিন্নাতের সমস্যা দূর করে নিয়ে এসএমএস করেছে কয়েকবার। তো আপনার যদি আশিক জিন্নাতের সমস্যা একেবারে মারাত্মক লেভেলে হয়ে থাকে তাহলে আমাকে পার্সোনালি নক দেন। আর না হয় আমাদের ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, ওই ভিডিওগুলো দেখে নেন, কষ্ট করে ভিডিওটা দেখে নেন। আগামীকালকে ইনশাল্লাহ আপনার প্রশ্নটা নিব এবং আপনার মুখ থেকে শুনবো, বা আপনার এসএমএস এর মাধ্যমে পরিপূর্ণ শুনে আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য আমাদের ক্লাসটা এখানে সমাপ্তি করছি, কারণ ফ্রেড কোর্স যারা রয়েছে তাদের ক্লাস দুইটা কোর্স, এখনো তাদের দুইটা ক্লাস নিতে হবে, তাদেরও আধা ঘন্টা করে 1 ঘন্টা ক্লাস রয়েছে। তো ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে পর্যন্ত সুস্থতা কামনা করছি আপনাদের এবং আমার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকে ক্লাস থেকে লিভ নিয়ে নেন।